হঠাৎই উত্তপ্ত নেপালের রাজধানী কাঠমান্ডু। ছাত্র জনতা সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং দুর্নীতির অভিযোগ ঘিরে পুষে উঠেছে জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে, জারি করা হয়েছে কারফিউ। এমন অস্থির পরিস্থিতির মধ্যেই নেপালে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে গিয়েছেন জামাল ভূঁইয়ারা, কিন্তু আজ নির্ধারিত অনুশীলনে নামা হয়নি লাল সবুজদের। বিকেল 3:15টার সময়সূচি থাকলেও দুপুরে জানানো হয় বাইরের পরিবেশ উত্তপ্ত, তাই অনুশীলন স্থগিত করে খেলোয়াড়দের হোটেলেই রাখা হয় নিরাপত্তার কারণে। বাংলাদেশ দল অনুশীলনের পরিবর্তে হোটেলে করছে জিম ও রিকভারি সেশন। অন্যদিকে নেপাল দল অনুশীলন করছে স্বাভাবিকভাবেই। এরই মধ্যে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও অংশ নিয়েছেন দুই দলের কোচ ও অধিনায়ক। তবে মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে বড় সংখ্যা। আগামীকাল কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ নেপাল সিরিজের দ্বিতীয় ম্যাচ। যে সিরিজের প্রথম ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলছে খেলোয়াড়দের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাফুফে ও কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। এক বিবৃতিতে সমর্থকদেরও আশ্বস্ত করা হয়েছে যে দল এখনও নিরাপদেই আছে। এখন মূলত নেপাল ফুটবল ফেডারেশনের বৈঠকের পরে নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য। না হলে আগামীকালই দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ দল। কারফিউ আর বিক্ষোভের শহর কাঠমান্ডুতে, তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, আসলে মাঠে গড়াবে তো বাংলাদেশ নেপালের লড়াই, নাকি নিরাপত্তার কারণে বাতিল হয়ে যাবে ম্যাচটি? নাত রাহুল, নিউজ না স্পোর্টস।